আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো সবাই। আমি আছি তোমাদের সাথে আজকে অনলাইন এডু স্কুলের পক্ষ থেকে মোহাম্মদ নাউমুন হোসেন তানভীর। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে। তো তোমাদের হাতে বেশি দিন কিন্তু আর সময় নেই ভাইয়ারা। তো এই শেষ সময়ে আমি যখন আজ ভিডিওটা করছি তখন হচ্ছে 26শে জুন 2026, মানে আজ থেকে ঠিক বলতে গেলে 5 দিন পর 6ষ্ঠ দিনের দিন তোমাদের এইচএসসি পরীক্ষা, তোমাদের সেই সুদীর্ঘ 12 বছরের শিক্ষা জীবনের অন্তিম শেষ পরীক্ষা বলতে পারো, শেষ বোর্ড পরীক্ষা আর কি। তো সেই বোর্ড পরীক্ষার জন্য তোমরা সবাই যথেষ্ট ভালোভাবে প্রিপারেশন নিয়েছো এতদিন, শেষ মুহূর্তে এখনো নিচ্ছ। তো তোমাদের সাথে আমি যেভাবে শেষ মুহূর্তের গাইডলাইন ভিডিও নিয়ে রেগুলার ছিলাম, আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের বিষয়টা হচ্ছে এইচএসসি বায়োলজি সেকেন্ড পেপার অর্থাৎ প্রাণীবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট টপিকসের শেষ মুহূর্তের সাজেশন। তো চলো আমরা দেরি না করে আজকের আমাদের ভিডিওটা শুরু করে ফেলি, কারণ তোমাদের প্রত্যেকটা সেকেন্ড এখন অতি গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথম অধ্যায় হচ্ছে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস। আমি এখানে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিতে চাই। আগে শোনো, আমি আগে দুটো ভিডিও আপলোড করেছি, একটা হচ্ছে উচ্চতর জীববিজ্ঞান প্রথম পত্র ফাইনাল সাজেশন এবং একটা হচ্ছে রসায়ন প্রথম পত্র ফাইনাল সাজেশন। সেখানে আমি তোমাদের কোন কোন অধ্যায় থেকে সিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, তোমরা কতটুকু পড়বে, পড়বে না, কি পড়বে না পড়বে, সব নিয়ে আমি ডিসকাস করেছিলাম ডিটেইলসে। তো আমি আজকেও দেখো বোর্ডে লিখে রেখেছি সিকিউ সাজেশনস ফর বায়োলজি সেকেন্ড পেপার। তো আমি আগে এইটা নিয়ে আগে কথা বলে নেই, দেন এখানে আসতেছি। ওকে, চলো আমরা শুরু করি। আমাদের বায়োলজিতে সেকেন্ড পেপারে টোটাল 12টা চ্যাপ্টার আছে, তোমরা জানো। এখন এর মধ্যে এই যে চ্যাপ্টার 12 যেটা আছে, এটাকে আমি সবার আগে ক্রস দিব। কেন ক্রস দিব? এই অধ্যায় থেকে কোনো প্রকার সৃজনশীল পরীক্ষায় আসে না, আর যদি আসেও তোমরা অ্যান্সার করবে না। তাহলে ভাইয়া আমাদের কাছে কয়টা চ্যাপ্টার বাকি রইল? 11টা। এখন আমি বলি, আমাদের প্রশ্ন আসবে কয়টা? 8টা। অ্যান্সার করবো কয়টা? 5টা। তার মানে 11টা অধ্যায় থেকে 8টা সৃজনশীল হবে। তার মানে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে কিছু অধ্যায় বাদ পড়ার, আবার এমনও সম্ভাবনা আছে একটা প্রশ্নে 2টা অধ্যায় মিক্স হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকতে পারে। তো আমি সেই সম্ভাবনার খাতিরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা যদি অ্যান্সার করতে চাও এই প্রথম অধ্যায়টা, দ্বিতীয় অধ্যায়ের দেখো, আমি দ্বিতীয় অধ্যায় লেখার পর বেশ কিছু জায়গা রেখেছি। দ্বিতীয় অধ্যায় তো 3টা ভাগ আছে, তোমরা জানো। নাম্বার 1 ইজ হাইড্রা, নাম্বার 2 ইজ গ্রাস হপার। আচ্ছা, আমি শিওর না আমার গ্রাস হপার বানানটা ঠিক আছে কিনা। তারপর হচ্ছে রুই। তো এই 3টা হচ্ছে আমাদের বায়োলজি সেকেন্ড পেপার দ্বিতীয় অধ্যায়ের পড়া। তো এইখান থেকে তোমাদের কোয়েশ্চেনটা যদি মিক্স করে, এই 2টা চ্যাপ্টার থেকে মিক্স করলে করতে পারে, চান্স আছে। চান্সটা কিরকম আছে? আমরা জানি আমাদের এই অধ্যায়ে কি করা হয়েছে, 9টা পর্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আর এইখানে আমার ওই 9টা পর্বের 3টা স্পেসিফিক প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে। সো ওনারা যদি চায় এই অধ্যায়ের সাথে এই অধ্যায়টা লিঙ্ক আপ করে তোমাদের কোয়েশ্চেন করতে পারে। সো ইউ হ্যাভ টু রিড মাস্ট দিস 2 চ্যাপ্টার্স, ইউ মাস্ট রিড দিস 2 চ্যাপ্টার্স। ওকে, সো তুমি 2টার একটাও স্কিপ করতে পারবে না। এরপর কোনটা? তৃতীয় অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরিপাক নিয়ে পড়াশোনা। এরপরে কি? চতুর্থ অধ্যায় রক্ত, ভেরি মাচ ইম্পর্টেন্ট, হট টপিক ফর এক্সাম, টিচারদের সাথে পছন্দের একটা চ্যাপ্টার। এরপরে কোনটা? এই যে চ্যাপ্টার 11 মেন্ডেলের সূত্র, মেন্ডেলের সূত্র ব্যতিক্রম, এগুলো নিয়ে। এরপর কোনটা? শ্বসন ও সংবহন, এখান থেকেও কোয়েশ্চেন করে। এরপর হচ্ছে 6ষ্ঠ অধ্যায় কিডনি, আর এখানে আছে 8ম অধ্যায় ব্রেইন। মেইনলি এইটা 1 2 3 4 5 6 7 8, এই 8টা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে তোমাদের 8টা সৃজনশীল হওয়ার। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, আমি যেটা বললাম এখানে এই 2টা মিক্সও হতে পারে, আবার এই 2টা থেকে 2টা পিওর কোশ্চেনও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট মোস্ট সম্ভাবনা আছে এই কটা চ্যাপ্টার থেকে। এখন কথা হচ্ছে ভাইয়া বাকিগুলো কি তাহলে পড়বো না? পড়বা, কিন্তু মোস্ট প্রায়োরিটি দিবা এই চ্যাপ্টারগুলোকে। ওকে, তো চলো আমাদের চ্যাপ্টার সিলেকশন শেষ, এবার আমরা চলে যাব আমাদের ইম্পর্টেন্ট টপিকসে। ঠিক আছে, তো দেখো প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস অধ্যায়টার মধ্যে আমাদের বেশ কিছু স্পেসিফিক টপিক আছে, যেমন
প্রতিসাম্যতার সিলম নিয়ে। তোমরা প্রতিসাম্যতা জানো? প্রতিসাম্যতা জিনিসটা কি? একটা প্রাণীকে যদি আমি কাটি সমান ভাগে ভাগ করতে পারার নিয়মটাই হচ্ছে, বিষয়টাই হচ্ছে প্রতিসাম্যতার সিলম কি? আমাদের যেই মেসোডার্মাল গহ্বর থেকে পেরিটোনিয়াম ঝিল্লি থেকে নির্মিত যে একটা পাতলা পর্দা, তাই তো? তো এই দুইটা নিয়ে একটু ডিটেলসে পড়াশোনা করবা। এখান থেকে খতে কতে প্রশ্ন আসে, মাঝে মধ্যে দেখা যায় গতেও প্রশ্ন আসতে পারে। এটা সম্ভবত কুমিল্লা বোর্ডে একবারই কোয়েশ্চেনটা আসছিল, সেই অনেক আগে 2014-15 সালে মেবি একবার আসছিল এই কোয়েশ্চেনটা। যাই হোক, এরপরে কি যত পর্ব আছে পর্বের সবকিছু পড়বা, মানে বৈশিষ্ট্যগুলা পড়বা, এদের পার্থক্যগুলা পড়বা, এদের গঠনে কিরকম পার্থক্য আছে, এদের খাদ্য গ্রহণে কি পার্থক্য, এদের ভ্রূণস্তরে কি পার্থক্য, এক্সেট্রা এক্সেট্রা যা আছে সব পড়বা। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি আমাকে বলতে বলো, এই দেখো আমি বলে দিছি নিডারিয়া। নিডারিয়া কেন ইম্পর্টেন্ট বলছি, এই যে এখানে উত্তরটা দিয়ে দিছি আমি। এই যে হাইড্রা আছে, কানেকশন হতে পারে। তারপরে কি মলাস্কা, মলাস্কাতে কে আছে? শামুক আছে, ঝিনুক আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার অক্টোপাস আছে, এগুলা নিয়ে একটু পড়াশোনা করবা। তারপরে কি আছে? আর্থ্রোপোডা। ওই যে আর্থ্রোপোডার কারণ কি? ঘাসফড়িং, গ্রাসহপার। তো আর্থ্রোপোডার মধ্যে কি আছে? আর্থ্রোপোডা সবচেয়ে বড় পর্ব, এদের মধ্যে অনেক প্রাণী রয়েছে। এর মধ্যে কি কি আছে? চিংড়ি আছে, ঘাসফড়িং আছে, ফড়িং আছে, মৌমাছি আছে, মাকড়সা আছে, এক্সেট্রা এক্সেট্রা বহুত কিছু পাওয়া যায়। এদের বৈশিষ্ট্যগুলো পড়বে, এটা কেমন প্রতিসাম্যতা, এদের খাদ্য গ্রহণ কেমন, এদের প্রজনন কেমন, এক্সেট্রা এক্সেট্রা, এদের ভ্রূণদশা কেমন, সব পড়বা। ঠিক আছে? এরপর কি একাইনোডার্মাটা, এরা হচ্ছে একমাত্র সেই পর্ব যাদেরকে শুধুমাত্র সমুদ্রের অতল গহ্বরেই পাওয়া যায়, আর এরা হচ্ছে সম্পূর্ণ সামুদ্রিক, আর এদের কোনো পরজীবী সদস্য নেই। একাইনোডার্মাটাদের কোনো পরজীবী সদস্য নেই। ওকে, এরপরে কি কর্ডাটা। কর্ডাটা পড়লা, কর্ডাটা বৈশিষ্ট্যগুলো পড়বা, কর্ডাটার কোন কোন বৈশিষ্ট্যের জন্য এরা কর্ডাটা হইছে, এদের কোন অংশটা মানে ভ্রূণের কোন অবস্থাটা কোন পরিণত প্রাণীতে কি হয়ে যায়, এগুলো পড়বা। আর হচ্ছে যখন তুমি কর্ডাটা পড়বা, কর্ডাটা তখন ভাগ আসবে উপপর্ব তিনটা: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা 7টা ক্লাস আসবে, সাব ক্লাস আসবে, সুপার ক্লাস আসবে। ওগুলার মধ্যে কি পড়বা? কন্ডিকথিস পড়বা, যেটা হচ্ছে কি তরুণাস্থিময় মাছ। অ্যাক্টিনোপটেরিজি পড়বা, অ্যামফিবিয়া পড়বা, রেপটাইলিয়া পড়বা, এইডস পড়বা, ম্যামালিয়া পড়বা। এগুলার যাবতীয় ডিটেলস পড়বা। এইগুলা যদি পড়ে যেতে পারো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেগুলো হচ্ছে বিগত বছর বোর্ড পরীক্ষায় বারবার আসছে, এখনো আসতেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আসবে। সো আমাদের প্রথম অধ্যায় ক্লিয়ার নাম তো? ওকে, চলো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। প্রাণী পরিচিতি। আমি এখানে বলেছিলাম আমাদের প্রাণী পরিচিতি 3টা জিনিস: হাইড্রা, গ্রাসহপার, রুই মাছ। তো হাইড্রা কি কি পড়বা? হাইড্রা যে নিডোসাইটটা আছে না, নিডোসাইট তো চিনো, ওই নিডোসাইটের গঠনটা ভালো করে শিখবা। তারপর কি আছে? নেমাটোসিস্টের প্রকারভেদটা পড়বা। 4 ধরনের নেমাটোসিস্ট কি কি? স্টিনোটিল, ডেসমোনিম, তারপরে কি স্টেপট্রোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এগুলো ডিটেলসে পড়তে পারবা না? পারবা ইনশাআল্লাহ, আমি জানি। এগুলা ডিটেলস পড়বা, ডিটেলস। এগুলো চিত্র আঁকা শিখবা, এদের বৈশিষ্ট্যগুলো শিখবা। আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করে গেলাম, তোমরা চেষ্টা করবে এটা কমেন্ট উত্তর দিতে। সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি? ঠিক আছে? এরপর হচ্ছে চলন। চলনের মধ্যে 2টা জিনিস বেশি করে পড়বা: লুপিংটা পড়বা, সমারসল্টিংটা পড়বা। বেশি করে গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে পার্থক্যটা, যে লুপিং আর সমারসল্টিং এর কি পার্থক্য। তারপর কি আছে? এদের শিকার ধরাটা পড়বা, এরা খাবার যে গ্রহণ করে, এর খাবারটা যে পরিপাক হয়, এগুলা পড়বা। লাস্টে গিয়ে পড়বা ওদের মুকুরোদ্গম বা বার্ডিং, ওদের জনন প্রক্রিয়াটা, আর লাস্টে হচ্ছে মিথজীবিতাটুকু পড়বা। মিথজীবিতা তো জানো, ওই যে শৈবাল ছত্রাক, শৈবাল ওর দেহে যে আশ্রয় নেয় আর কি, এই তো। তারপরে কি? রুই মাছ। আচ্ছা, রুই মাছটা আগে না বলে আমি ঘাসফড়িং এ চলে যাই। ঘাসফড়িং এর চিত্র সহ গঠনগুলো শিখবা। কার কার? মুখপাঙ্গ, পৌষ্টিকতন্ত্র, হৃদযন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, শ্বসনতন্ত্র, ওমাটিডিয়াম, চোখের দর্শন একক। তোমাদের আমি বলতে পারি, তোমার যদি আর কোনো কিছু নাও আসে, ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের গঠনটা আসবে, মাস্ট আসবে। তারপরে কি? ওই ওমাটিডিয়ামের মধ্যে সুপারপজিশন আর অপোজিশন যে প্রতিবিম্বটা, ওটা পড়বা, আর ওর প্রজনন তন্ত্রটা পড়বা। এরপরে কি? রুই মাছ। রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে পড়াশোনা করবা। রুই মাছের হৃৎপিণ্ড কি হিসেবে পরিচিত? ভেনাসার্ট, মানে শিরা হৃৎপিণ্ড। তারপরে কি? রুই মাছের ধমনী আর শিরাতন্ত্র নিয়ে পড়াশোনা করবা। ও রক্ত সংবহন তন্ত্রটা পড়বা, কিভাবে ওর অ্যাট্রিয়াম থেকে কিভাবে ভেন্ট্রিকলের মানে রক্তটা যায়, কিভাবে বালবাস আর্টারিয়াস থেকে ঘুরে, মানে পুরো ডিটেইলসটা পড়বা। কোনাস আর্টারিয়াস আছে কিভাবে যায় এটা। তারপরে কি? ওর পটকাটা পড়বা, বায়োথলি যেটা। তারপরে পটকার মধ্যে কোন গ্যাস থাকে, কোন গ্যাস থাকে না, পটকার কাজ কি, পটকা কিভাবে কাজ করে, এগুলো পড়বা। দেন হচ্ছে ফুলকাটা পড়বা। রুই মাছের ফুলকার কি কি কাজ আছে, ফুলকার গঠনটা শিখবা। তারপর হচ্ছে শ্বসনতন্ত্র শিখবা। রুই মাছের শ্বসনতন্ত্রটা তো ফুলকার সাথে রিলেটেড, বা শ্বসনতন্ত্রটা আলাদাভাবে একটু পড়বা। লাস্টে কি? প্রজনন, ওরা কিভাবে প্রজনন করে। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়াশোনা। ওকে, এরপর হচ্ছে আমরা চলে যাব তৃতীয় অধ্যায়ে, সেটা হলো পরিপাক ও শোষণ। এইখান থেকে আমাদের হিউম্যান ফিজিওলজির পার্টটা
শুরু হবে। কি শুরু হবে? হিউম্যান ফিজিওলজি। তো হিউম্যান ফিজিওলজি শুরুতে আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে কি? পরিপাক শোষণ। এই পরিপাক শোষণের শর্করা, আমিষ ও স্নেহের পরিপাক পদ্ধতিটা ভালো করে পড়বা, ফুল ডিটেইলসে। কোন কোন এনজাইম কিভাবে কাজ করে, কোনটা ভেঙে কি হয়, কিভাবে হয়, ফুল ডিটেইলসে পড়বা। কোনো কিছু বাদ রাখা যাবে না। পরীক্ষা প্রশ্ন সেখান থেকে ইনশাল্লাহ আসবে, তোমাদের পারতে হবে। প্রতি বছর দেখা যায় একটা প্রশ্ন এখান থেকে করে, ঠিক আছে? এরপর কি পড়বা? যকৃৎ নিয়ে পড়াশোনা করবা। আমাদের লিভার কি? সবচেয়ে বড় গ্রন্থি। আর সবচেয়ে বড় অঙ্গ কোনটা? ত্বক, আমাদের স্কিন। তো যাই হোক, এই লিভার নিয়ে পড়াশোনা করবা। লিভারকে যে জৈব রসায়নাগার বলা হয়, কেন বলা হয়? লিভারের যে বিপাকীয় ভূমিকা আছে, সঞ্চয়ী ভূমিকা আছে, লিভারটা কিভাবে এক কাজ করতেছে, লিভারের মধ্যে কি কি ফাংশন হয়, লিভারের গঠনটা পড়বা। ও যে ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট, কর্ডেট, এই প্রত্যেকটা জিনিস পড়বা। পিত্তথলি কার সাথে লাগানো থাকে, কেন লাগানো থাকে, অ্যাম্পুলা ও ব্যাটারি কিভাবে উন্মুক্ত হয়, প্রত্যেকটা জিনিস সিঙ্গেল প্রত্যেকটা জিনিস পড়বা। তারপর হচ্ছে কি? অগ্নাশয় নিয়ে পড়বা। অগ্নাশয়ের উইস্তার নালীর গঠনটা পড়বা। অগ্নাশয়টা কিভাবে কাজ করতেছে, অগ্নাশয় কেন বহিঃক্ষরা গ্রন্থি, কেন অন্তঃক্ষরা গ্রন্থি, অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি কেন বলা হয়, অগ্নাশয় কি কি হরমোন ক্ষরণ করে, অগ্নাশয় কি পরিপাকে হেল্প করে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং তোমরা শেষ করবা, ঠিক আছে? এখন এই অগ্নাশয়ের সাথে তোমাদের একটা জিনিস আবার রিলেটেড আছে। তোমাদের জীব প্রযুক্তি 11 অধ্যায়, যেটা ওইখান থেকে ইনসুলিন উৎপাদনের জিনটা আসে না, এইটার সাথে তোমাদের কিন্তু রিলেটেড আছে। তো একটু কানেকশন করে আসতে পারে প্রশ্ন, বলা যায় না। তবে লাস্ট গিয়ে পড়বা হচ্ছে স্থূলতা, বিএমআর এর টপিকটা পড়বা। স্থূলতা, তোমরা মানে স্থূলতার মানদণ্ড কত থেকে কতটুকু আসে, স্থূলতা কেন হয়, স্থূলতা থেকে বাঁচতে কি করণীয়, এইসব কিছু পড়বা। বুঝতে পারছো? আশা করি তোমাদের এটা ইজিলি হয়ে যাবে। তারপর চলো চতুর্থ অধ্যায় চলে যাই আমরা। চতুর্থ অধ্যায় কি? রক্ত সঞ্চালন। আমি এই অধ্যায়টা ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসি। এই অধ্যায়টা পড়তে আমার প্রচন্ড ভালো লাগে। যাই হোক, এই অধ্যায়ের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ টপিক কি কি আছে? ফার্স্ট কথা হচ্ছে রক্তের যাবতীয় কণিকা এবং রক্তরস বা প্লাজমা, এই তিনটার ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডাটা তোমার মুখস্থ থাকতে হবে। কেন? এটা এমসিকিউতে আসতে পারে, এটা সিকিউর কতে আসতে পারে, এটা সিকিউর গতে আসতে পারে। এই যে প্লাজমার কাজ, শুধু কাজ না, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডাটা ফ্রম দিস 3 টপিকস ইউ হ্যাভ টু মেমোরাইজ প্রপারলি। ওকে, তোমাদের ভালোভাবে শেষ করতে হবে, কোনো কথা নেই, ভালোভাবে, ঠিক আছে? এরপর কি? রক্ত জমাট বাঁধার কৌশল, ব্লাড ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর 13টা নাম যদি মুখস্থ রাখতে পারো খুব ভালো, না পারলে প্রথম 4টা। আমি 13টা মুখস্থ বলে দেখাই তোমাদের: ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, ল্যাবাইল, অ্যাক্সেলারিন, স্টেবল, অ্যান্টিহিমোফিলিক, ক্রিসমাস, স্টুয়ার্ট, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, হেগম্যান, ফাইব্রিন স্টেবিলাইজিং। এই 13টা ক্লটিং ফ্যাক্টর কি কাজ করতেছে, কিভাবে রক্তটা পড়তেছে, কতক্ষণ যাবত পড়বে, কিভাবে এটা ফাইব্রিন মনোমার হবে, কিভাবে ফাইব্রিন পলিমার হবে, কিভাবে প্রোথ্রম্বিনকে থ্রম্বিন করবা, এই প্রত্যেকটা সিঙ্গেল জিনিস তোমার জানতে হবে। এটা তুমি মুখস্থ করে ফেলবা, মুখস্থ করবা বুঝে যাতে পারো। আর মাস্ট চিত্র দিবা। তারপরে হচ্ছে কি? এই যে চিত্রের কথা বলতে পারি নাই, হার্ট এসে গেছে। হার্টের প্রত্যেকটা চেম্বারের ডিটেইলস বর্ণনা তুমি শিখবা, ফুল ডিটেইলস। ওকে, এরপর হচ্ছে কার্ডিয়াক সাইকেল। ভালো কথা, হার্টের কথাটা যদি বলি, হার্টের কিন্তু তোমাদের বইতে 3টা চিত্র আছে, তোমরা দেখলে বুঝবা। হার্টে যখন শুরুটা হয় তখন একটা 3D চিত্র আছে, এরপরে হার্টের প্রকোষ্ঠে বর্ণনা করতে গিয়ে একটা ইনসিশন করা চিত্র আছে, হার্টের ভিতরের সাইডগুলো দেখাইছে, আর একটা হচ্ছে হার্টের 1D চিত্র আছে। তো তোমাদের যদি শুধু বলে হৃৎপিণ্ড চিত্র সহ বর্ণনা করো, তোমরা যে কোনো একটা দিতে পারো। আর যদি বলে হার্টের লম্বচ্ছেদ দেখো, তাহলে হচ্ছে গিয়ে প্রকোষ্ঠের চিত্রটা আঁকবা। আর যদি বলে নর্মালি হার্টের অন্তর্গঠন দেখাও, তাহলে দিবা হচ্ছে ওই 1D চিত্রটা, এটা যাতে মাথায় থাকে। আর যদি নর্মাল হার্টের কথা বল, যে কোনো একটা চিত্র আঁকবা, ঠিক মতো করে দিবা, মার্ক করে দিবা যে এইটা এই চেম্বার, এইটা এই টিস্যু, এক্সেট্রা এইসব কিছু। এরপর এটার যদি বলে যে চিত্র সহ কি বর্ণনা করতে, এটার যে চেম্বার গুলো আছে এগুলো সব বলবা আর কি। তারপর হচ্ছে কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল জিনিসটা কি? আমাদের যে হার্টবিটের রেটটা, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, দেন অ্যাট্রিয়ামের সিস্টল, দেন হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল, দেন ভেন্ট্রিকলের ডায়াস্টল, লাভ ডাব শব্দ, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টপিক খুব ভালোভাবে শেষ করবা। ওকে, কিন্তু বুঝে শেষ করবা। তারপর হচ্ছে কি? জাংশনাল টিস্যুর কাজ। আমার জাংশনাল টিস্যু কয়টা? 4টা। কি কি? এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ এন্ড হচ্ছে পার্কিনজে ফাইবার। এই 4টা ভালো করে ডিটেইলসে শেষ করবা। এসএ নোডকে কেন পেসমেকার বলা হয় এটা ডিটেইলসে পড়বা। তারপর হচ্ছে কৃত্রিম পেসমেকারের বর্ণনা। পেসমেকার তো 2 প্রকার, একটা যান্ত্রিক, একটা হচ্ছে নরমালটা। নরমালটা যদি নষ্ট হয়ে যায় দেন আমাদের যান্ত্রিকটা লাগে। তো যান্ত্রিকটা কিভাবে কাজ করব আমরা সেইটা নিয়ে আমাদের
পড়াশোনা করতে হবে, এক প্রকোষ্ঠ, দ্বিপ্রকোষ্ঠ, তিন প্রকোষ্ঠ, ওইটা। তারপরে কার্ডিওভাস্কুলার রোগ সমূহ কি কি আছে? অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক অ্যান্ড হার্ট ফেলিয়ার, এই তিনটা পড়বা। তারপর হচ্ছে এনজিওপ্লাস্টি পড়বা। আর এই যে কার্ডিওভাস্কুলার রোগের ফুল ডিটেইলস পড়বা, ঠিক আছে? ডান। এরপর হচ্ছে চলো পঞ্চম অধ্যায়ে চলে যাই, শ্বাসক্রিয়া ও শ্বসন। শ্বসনটা খুব ইজি, ফুসফুসের আর অ্যালভিওলাসের চিত্র সহ গঠন শিখবা, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে প্রশ্বাস নিঃশ্বাস দিচ্ছি আমরা, এটা যে করতেছি, এটার প্রত্যেকটার প্রক্রিয়াটা শিখবা, এটা কিভাবে কন্ট্রোল করবা এটা শিখবা। ওই যে অ্যানিউস্টিক, তারপর হচ্ছে কি আরেকটা যেন নিউমোট্যাক্সিক, এই যে কেন্দ্রগুলো যে অবদমিত, কোনটা অবদমিত হইলে কি হয়, শ্বাসকেন্দ্র নিঃশ্বাস কেন্দ্র, এগুলো পড়বা। তারপর হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের পরিবহনটা শিখবা, ওই সাইনোসাইটিসের আগে যে পার্টটুকু। আর লাস্টে গিয়ে সাইনোসাইটিস আর ওটাইটিস মিডিয়াটা ফুল ডিটেইলসে পড়বা, এটার লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ সব। চলো ষষ্ঠ অধ্যায়ে যাই, বর্জ্য ও নিষ্কাশন মানে কিডনি। কিডনির টপিকটা যখনই আসবে তখন প্রথমেই শিখবা হচ্ছে কিডনি আর নেফ্রনের চিত্র সহ বর্ণনা, ঠিক আছে? নেফ্রন আর কিডনির ফুল ডিটেইলস পড়বা, সরি। আর তারপর হচ্ছে রেচন অসমোরেগুলেশনটা পড়বা, কিভাবে রেচনটা হয়, কিভাবে অসমোরেগুলেশন করতে হয়। তারপরে হচ্ছে ডায়ালাইসিস পড়বা, বৃক্ক কিভাবে প্রতিস্থাপিত করা যায় সেটা শিখবা। আর তারপরে হচ্ছে রক্তে সোডিয়ামের ঘনমাত্রা নিয়ন্ত্রণের পদ্ধতিটা পড়বা, ঠিক আছে? চলো সপ্তম অধ্যায়ে যাই। সপ্তম অধ্যায় হচ্ছে কি হাড্ডি গুড্ডি টপিক, হাড্ডি নিয়ে পড়াশোনা। তো হাড্ডির প্রথমটাই কি চিত্র আঁকা শিখবা হচ্ছে আদর্শ কশেরুকার, অ্যাটলাসের, হিউমেরাসের, ফিমারের, এই চারটার চিত্র সহ বর্ণনা শিখবা। এটা চিত্র সহ বর্ণনাটা তুমি ভালো পাবা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পার্ট আছে না বইয়ের মধ্যে, ওইখান থেকে এটা আঁকাটা শিখবা, ঠিক আছে? তারপর হচ্ছে কি পেশির যাবতীয় যা আছে ফাংশন টাংশন সব ডিটেলসে পড়বা। তারপর হচ্ছে মচকানোটা ফুল ডিটেলসে শিখবা, লিভারের ফুল ডিটেলসটা পড়বা, প্রথম শ্রেণী লিভার, দ্বিতীয় শ্রেণী লিভার, তৃতীয় শ্রেণী লিভার, কোনটা কি কাজ করতেছে সব। আর লাস্ট হচ্ছে অস্থিভঙ্গ, কিভাবে অস্থিরা ভাঙে, কয় প্রকার, কি কি, কিভাবে তুমি কি করতে পারো, কিভাবে অস্থিভঙ্গের চিকিৎসা করতে হয়, এগুলো নিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? চলো অষ্টম অধ্যায়ে চলে যাই, সমন্বয় ও নিয়ন্ত্রণ মানে ব্রেইনের চ্যাপ্টার যেটা। এইখানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা তোমাদের একাডেমিকে যতটা না ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। সো এই অধ্যায়টা একটু ভালো করে একাডেমিকে টাচ দিয়ে যাও, ঠিক আছে? তো এই অধ্যায়ে কি কি আছে দেখো, এই অধ্যায়ে নিউরনের চিত্রটা ভালোভাবে শিখবা, গঠন সহ, ওই যে নিউরনের যে গঠনটা জানো তো, এটা তোমরা ছোট থেকে এঁকে আসতেছো। তারপর হচ্ছে অক্ষিগোলক, চোখের বাইরের লেয়ারটার আঁকাটা এবং অন্তঃকর্ণের গঠনটা, এই তিনটা জিনিস ভালো করে চিত্র সহ বর্ণনা শিখবা। তারপর হচ্ছে অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের যে গঠনগুলা, সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, কোনটার কি কাজ, কোনটা কিভাবে গঠিত হয়েছে, কোনটার মধ্যে কোন ম্যাটারটা কিভাবে কাজ করে, সব শিখবা। তারপর হচ্ছে চোখের বিভিন্ন অংশ ডিটেলসে পড়বা, চোখের উপযোজনটা ভালো করে শিখবা। এই যে আমাদের 6/6 এর যে দৃষ্টির বিষয়টা, এটা কেন হচ্ছে এটা শিখবা। তারপর হচ্ছে আমাদের কানের ভূমিকা কি, কান আমাদের কি কাজে হেল্প করে, কানের গঠনটা শিখবা। তারপরে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থিটার ডিটেলস পড়বা এবং হরমোন এবং হরমোনাল ডিজিজ গুলো যেগুলো আছে ওগুলো দেখবা লাস্টে আছে, ওটা পড়বা, ঠিক আছে? চলো নবম অধ্যায়ে যাই, মানব জীবনের ধারাবাহিকতা। এইটার মধ্যে ফার্স্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মেয়েদের রজচক্র, যেটা মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা ওই সাইকেলটা ভালো করে শিখবা। কোন সময় ফলিকুলার স্টেজ হয়, কোন সময় লুটিয়াল ফেজ হয়, প্রত্যেকটা জিনিস শিখবা। এরপর হচ্ছে 14 দিনের মাথায় যে ডিম্বপাতটা হয়, কিভাবে ওভুলেশন হচ্ছে এটা পড়বা, ঠিক আছে? তারপর মেয়েদের মেনস্ট্রুয়াল টাইমে কিভাবে যত্ন করা উচিত, কি করা উচিত, কি করা উচিত না, সেগুলো শিখবা। তারপর হচ্ছে স্পারমাটোজেনেসিস মানে শুক্রাণুর গঠন, ওজেনেসিস ডিম্বাণুর গঠন, ফার্টিলাইজেশন মানে হচ্ছে নিষেক, এই সবগুলো ফুল ডিটেইলসে পড়বা। তারপর হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর গঠন শিখবা এবং ডিটেইলসে পড়বা এটা, ঠিক আছে? মানে এদের প্রত্যেকটা জিনিসের ডিটেইলসটা শিখবা। তারপর হচ্ছে 3টা ভ্রূণস্তরের পরিণতি মানে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্মে কি পরিণতি হয়। তারপর ওই ভিতরে যে ভ্রূণের 4টা লেয়ার থাকে, কি জানো, সরি ভুলে গেলাম, অ্যালান্টয়েস, দেন কুসুমথলি, তারপরে ইয়কস্যাক থাকে না, ওগুলো পড়বা, ঠিক আছে? তারপর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে পড়াশোনা করবা, এই যান্ত্রিক পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি কি কি আছে, প্রাকৃতিক কিভাবে পদ্ধতিতে করা যায় এটা। তারপর টেস্ট টিউব বেবি নিয়ে পড়াশোনা করবা, প্রথম টেস্ট টিউব বেবি ছিল লুইস ব্রাউন, জানো তো। আর বাংলাদেশে 3টা বাচ্চা হয়েছিল, কি কি, হীরা, মণি, মুক্তা, 2001 সালে হয়েছিল। তারপর হচ্ছে এইডস নিয়ে পড়াশোনা করবা, শেষ। তারপর হচ্ছে দশম অধ্যায় মানবদেহের প্রতিরক্ষা। এখানে পড়বা হচ্ছে প্রথম আর দ্বিতীয় স্তরের প্রতিরক্ষাটা পড়বা, কি কি অঙ্গ হিসেবে কাজ করতেছে, ওদের ভূমিকা কি সব পড়বা। দেন পড়বা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আর লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্টিবডির গঠন, কাজ, কার্যপদ্ধতি, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং, এবং এটার যে অ্যান্টিবডির যে স্ট্রাকচারটা, পেন্টামার যে গঠনটা, এটাও পড়বা। ওকে, চলো আমরা নেক্সট অধ্যায়ে যাই,
এইটা হচ্ছে বলতে গেলে তোমাদের লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক, জিনতত্ত্ব ও বিবর্তন। তো জিনতত্ত্ব বিবর্তনে তুমি ফার্স্টে পড়বা হচ্ছে মেন্ডেলের সকল সূত্র, এর ব্যতিক্রম, চেকার বোর্ড, এদের যাবতীয় কি মানে কত রেশিওতে হয়, কিভাবে হয়, ফিনোটাইপিক রেশিও, জিনোটাইপিক রেশিও, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং। ওকে, তারপর হচ্ছে কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো কি কি আছে, হিমোফিলিয়া আছে, লিথাল জিন আছে, তারপর হচ্ছে তোমার তারপরে লাল সবুজ বর্ণান্ধতা আছে, এগুলা পড়বা। তারপর হচ্ছে আরএইচ ফ্যাক্টর গুলো পড়বা, ব্লাড কিভাবে ডোনেট করতে পারে মানুষ, কে কোন ডোনার হইতে পারে এটা পড়বা, আর লাস্ট ডারউইনের বিবর্তনবাদ পড়বা। এই ছিল আমাদের যাবতীয় সাজেশন। তো তোমাদের আর একদমই বেশি দিন নাই, 5-6 দিনের মতো আছে। তোমরা হয়তো কাল পরশু থেকেই অনেকে বাংলা পড়া শুরু করে দিবা। যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলবো, এই শেষ সময়ে একদমই ভয় পেও না, নিজের প্রতি কনফিডেন্স রাখো, বেশি করে আল্লাহকে স্মরণ করো, মা বাবার কাছ থেকে বেশি করে দোয়া নাও, নিজের প্রতি কনফিডেন্স হারিও না। তুমি একটা জিনিস বিশ্বাস রাখতে পারো, তুমি যদি সত্যিকার অর্থে পরিশ্রম করে থাকো, আল্লাহ তাআলা তোমাকে কোনোদিন নিরাশ করবেন না। তুমি পড়তে থাকো, মা বাবার দোয়া নিয়ে চলতে থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আশা করি ইনশাল্লাহ আরো কোনো ভিডিওতে দেখা হবে। আপাতত গুড লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।